পীর মাশায়েখরা অনেক জ্ঞানী, আলেম ওলামা যারা আছেন সবাই জ্ঞানী, সবাই মাসালা মাসাইল জানেন। ইসলামী রাজনীতিটা দ্বীনের অংশ, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইবনে খালদুন রাহমাতুল্লাহ তার মুকাদ্দামায় কথাগুলোকে উল্লেখ করেছেন, এবং সেই কথার আলোকে বলা যায় আসিয়াসিয়াতুল ইসলামিয়া জুজউন লা ইয়াতাজাজ্জাউ মিনাল ইসলাম। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের একটা অংশ, এটাকে ইসলাম থেকে বাদ দেবার কোনো সুযোগ নাই। আমরা যেন এটা ভুলে না যাই। এখন আমাদেরকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে, এটা প্রয়োজনের দাবি। প্রথমে তো আমাদের নৈতিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছতে হবে, হক্কানি পীর মাশায়েখগণ নিজেরা যদি রাজনীতিতে নাও আসেন, অন্তত তাদের প্রতিনিধিদেরকে দিতে হবে। কি আশ্চর্যের বিষয়, আমাদের ট্যাক্স, আমাদের পয়সায় গুলি কিনা হয়, আর ইসলামের স্বার্থ আদায়ে আমরা যখন মাঠে নামি আমাদের কেনা টাকার গুলি আমাদের বুকে মারা হয়। এটা আর কতদিন? সুদীর্ঘ 50 বছরে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। ছাত্র আন্দোলন সফল হয়েছে একদিনে নয়, ওলামায়ে কেরাম রক্ত দিয়ে এসেছে বহু আগ থেকে। 13 সালের 5ই মে কত হাজার মানুষকে শহীদ করা হয়েছে, তদন্তে বের করে আনা উচিত। পরবর্তীতে ভাস্কর্য বিরোধী আন্দোলনে আলেম ওলামা রক্ত দিয়েছে, এদেশের মুসলমানরা জীবন দিয়েছে। আলেম ওলামা পীর মাশায়েখগণ আন্দোলনের যে অগ্নিয়গিরি সৃষ্টি করে দিয়েছিল, ছাত্ররা সেই আগ্নেয়গিরিতে আগুন লাগিয়ে শুধু অগ্নুৎপাত ঘটিয়েছে। অতএব দেশের সকল নীতি নির্ধারণী কাজে যদি বৈষম্য বিরোধী আন্দোলন সফল করে একটি এমন বাংলাদেশ আমরা গঠন করতে চাই, যেখানে থাকবে জাস্টিস, ন্যায় বিচার, যেখানে প্রতিটি কাজে থাকবে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, আলেম ওলামা পীর মাশায়েখদেরকে বাদ দিয়ে এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। সেই প্রয়োজনের দিক লক্ষ্য করে আলেম ওলামা পীর মাশায়েখদেরকে আমি খোলামেলাই বললাম, আগে কথাগুলো বলেছি কিনা আমি জানি না, আমি দুঃখিত, আমি দেরিতে এসেছি। আলেম ওলামা পীর মাশায়েখদেরকে রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম গঠন করতেই হবে। এখানে সম্মানিত কিছু আমার স্নেহধন্য ছোট ভাই সমন্বয়করা এসেছেন, আছে না? কথা বলেছেন তারা, এটা আমারই ডক্টর ইমরানকে আমার নির্দেশ ছিল তাদেরকে রাখতে হবে, আছে তারা আলহামদুলিল্লাহ। তাদের উদ্দেশ্যে বলবো যে বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে, এখন কোনো কাজে যেন আবার বৈষম্য করা না হয়, এটা তাদের খেয়াল রাখতে হবে। আমরা দেখেছি গুরুত্বপূর্ণ অনেক পদের বিন্যাস ঘটেছে, আলেম ওলামার খুব একটা সমর্থন নেওয়া হয়নি। আমি আশা করি সামনে যে কোনো গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কাজে ওলামায়ে কেরামের সমর্থনটা নিতে হবে, এবং দেশের আপামর জনতার মধ্যে যারা ইসলামকে ভালোবাসে জীবন থেকে বেশি, তাদের অনুভূতিটার দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে, এবং একটি সুন্দর, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গঠন করার জন্যে আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি। ওলামায়ে মাশায়েখ, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখদের তত্ত্বাবধানে, এটাই আমার কামনা।